ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ছোলার ডাল দিয়ে ডিম রান্না বা ডিম ডাল বলতে পারেন বা এগ ডালও বলতে পারেন। তো তার জন্য এখানে ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা এখানে 200 গ্রামের মতন নিয়েছিলাম। ভালো করে ধুয়ে ছোলার ডালটাকে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর যা যা নিচ্ছি সেগুলো দেখাচ্ছি। তো যেহেতু এখানে ডিম দিয়ে ডালটা রান্না করছি, ছোলার ডালটা, তার জন্য এখানে 2টো ডিম নিয়েছি, আর সাথে 2টো তেজপাতা নিয়েছি, একটা বড় সাইজের টমেটোকে পিস করে নিয়েছি, আর 2টো পেঁয়াজকে পিস করে নিয়েছি। তো প্রথমে ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব। তো ছোলার ডালটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি, যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ছোলার ডাল একটু শক্ত, সেদ্ধ হতে দেরি হয়, সেই জন্য ডালটা আমি প্রেসার কুকারে প্রথমে সেদ্ধ করে নেব, বা এটা চানা ডালও বলতে পারেন। এরপর এতে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, এরপর এতে 1 গ্লাসের মতন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তো ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব, সেই জন্য ঢাকা দিয়ে ডালটাকে ওভেনে বসিয়ে দেবো। তো এখানে ডালটা মানে সেদ্ধ হওয়ার জন্য 4 থেকে 5টা সিটি হবে। তো 4 থেকে 5টা সিটি হয়ে গেলে ডালটা সেদ্ধ হয়ে যাবে, বা 10 মিনিট মতন লাগবে ডালটা সেদ্ধ হতে। এরপর আরেক দিকে আমি ডিমটা সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটাকে আমি বয়েল করে নেব বা সেদ্ধ করে নেব। তো এখানে রেডি করে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে ডালটা কীরকম সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিয়েছি 10 মিনিট পর। তো ভালোভাবে বোঝা যাচ্ছে ডালটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এরপর ডালটা রান্না করব বা তড়কা দেব, তার জন্য ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে প্রথমে 1 চামচের মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এটা ডিম ডাল করব, তো প্রথমে ডিমটাকে ভেজে নেব। তার জন্য তেলেতে আমি প্রথমে অল্প করে লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, তার মধ্যে আমি যে ডিমটা বা এগটা আগে থেকে বয়েল করে রেখেছিলাম বা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ডিমটাকে একটু নাড়াচাড়া করে একদম লাল লাল মতন করে ডিমটাকে ভেজে নেব। তো আমি এখানে 2টো ডিম দিয়ে করছি, আপনারা চাইলে আপনাদের মতন 2টো 4টে 6টা যতটুকুলো পারেন ডিম দিয়ে রান্না করতে পারেন। তো আমি এখানে 2টো ডিম দিয়ে রান্না করছি ডালটা। তো দেখতে পাচ্ছেন ডিমগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে বা একটা ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে একটা প্লেটে রেখে দিলাম। এরপর ওই তেলেতেই আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম বা ফ্রাই করতে দিয়ে দিলাম। তো এই যে ডালটা রান্না করছি এটা চানা ডালও বলতে পারেন, আমরা যেটা বলি বাংলায় ছোলার ডাল। ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে রান্না বা ডিম ডাল বলতে পারে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে, তখন এখানে অল্প করে একটু গোটা জিরে দিয়ে দেবো ফোড়নের জন্য। বেশ গোটা জিরেটা দিলে বেশ ডালের স্বাদটা ভালো হয়। আর একটা শুকনো লঙ্কাকে এইভাবে কেটে দিয়ে দেবো মাঝখান থেকে। যখন এই জিরেটা, পেঁয়াজটা আর লঙ্কাটা হালকা ভাজা হবে, তখন এর মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি, গোটা এলাচ দিয়ে এলাচটাকেও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে যখন সবগুলো ভাজা হয়ে যাবে, তখন এবারে আমি এখানে হাফ চামচের মতন আদা রসুনের পেস্ট দেবো, কারণ প্রথমে আমি হাফ চামচ ডাল সেদ্ধ করার সময় আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, ওই জন্য এখন হাফ চামচ দেবো, বেশি দেবো না।
দিয়ে আদা রসুনের পেস্টটাকেও ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে সবগুলোকে একসাথে মিশিয়ে ভেজে নেব। এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যে আগে থেকে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে টমেটোটাকেও একসাথে এইভাবে তেলের মধ্যে ভেজে নেব, যাতে টমেটোটাও একটু গলা গলা মতন হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন টমেটোটা হালকা গলা গলা মতন হয়ে গেছে। এরপর এখানে আমি অল্প করে পানি দিচ্ছি, বেশি পানি দেবো না, যাতে পেঁয়াজটা না বেশি লাল লাল ভাজা হয়ে যায়, সেই জন্য এখানে আগে থেকে একটু পানি দিয়ে দিলাম। এরপর মশলা দিয়ে দিচ্ছি, প্রথমে 1/2 চামচ লবণ, তারপর 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, এরপর 1/2 চামচ গরম মশলা দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে কষতে থাকবো, নইলে মশলার কাঁচা গন্ধ ছাড়বে। তো এইভাবে ভালো করে কষে কষে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে, টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গলে যাবে। এইভাবে একটু হাতা দিয়ে পেঁয়াজ আর টমেটোগুলোকে একটু মাখা মাখা মতন করে নেব। এরপর এখানে একটা ডিমকে ফেটে রেখেছিলাম বা একটা এগকে ফেটে রেখেছিলাম, সেই এগটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো একটা ডিমকে এইভাবে দিলে আমাদের খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য আমরা দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। দিয়ে ডিমটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে একটু ডিমটাকে ভাজা ভাজা মতন করে নেব, যাতে যখন ডালটা বেশ রান্না হবে ডিমটাও বেশ মাখা মাখা মতন হবে, খেতেও ভালো লাগবে। তো ডিমটাকে এইভাবে হাতা দিয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তো যে ডিমটা দিলাম এই ডিমটা গোটা গোটা থাকলে ভালো লাগবে না, ওই জন্য ছোট ছোট করে হাতা দিয়ে কেটে নিচ্ছি বা ছোট ছোট পিস করে নিচ্ছি এইভাবে, যাতে ডালের সাথে ডিমটা যখন মেখে যাবে খুবই খেতে ভালো লাগবে। তো এইভাবে ভালো করে ভেজে নিলাম বা কষেও নিলাম বলতে পারেন, যাতে ডিমের মধ্যেও সব মশলার স্বাদটা পাওয়া যায়। এরপর যে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে এর মধ্যে ডালটা আমি দিয়ে দিলাম, সব ডালটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে একটু কষতে থাকবো, নইলে ডালের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা দূর হবে না, আর ডালটা খেতেও হয়তো ভালো লাগবে না। তো একটু হাতে কিছু সময় নিয়ে ভালো করে ডালটাকে মশলার সাথে কষতে হবে। তো ভালোভাবে হাতে কিছু সময় নিয়ে কষতে হবে। এরপর ডালে আমি অল্প করে একটু চিনি দিয়ে দেবো, প্রায় 1 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি, যাতে ডালটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। তবে বেশি মিষ্টি নয়, অল্প অল্প মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেই জন্য 1 চামচের মতন এখানে চিনি দিলাম। এটাও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর যে ডিমগুলো সেদ্ধ করে ভেজে রেখেছিলাম বা এগটা, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হাতে কিছু সময় নিয়ে ডালটাকে আমি রান্না করে নেব। আজকে প্রথমবার আমার চ্যানেলে যারা এসেছেন ভিডিওটা দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চেষ্টা করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করার। তো এখানে দেখতেই পাচ্ছেন হাতে কিছু সময় নিয়ে আমি ডিমটা রান্না করলাম।
ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে। তো আপনারা চাইলে আপনারাও এইভাবে একবার বাড়িতে অতি অবশ্যই ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করবেন, খুবই খেতে ভালো হয়। আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, পরোটার সাথেও খেতে পারবেন এই ছোলার ডাল ডিমটা বা চানা ডাল ডিম বা এগ ডালও বলতে পারেন এটা। এরপর ডালটাকে অল্প করে একটু ঠান্ডা করে নিলাম, নিয়ে প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডালের কালারটাও কত সুন্দর হয়েছে, ডালটাও কত সুন্দর হয়েছে। আপনারা একবার অতি অবশ্যই বাড়িতে রান্না করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। Thanks for watching my video. Take care. Bye.